গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, ক্রিসমাস। আর সকাল থেকে এখনও রোদও ওঠেনি, কিছুই ওঠেনি, পুরো মেঘলা করে আছে। জানি না রোদ কখন উঠবে। আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কালকে, মানে গতকাল, কিন্তু আজকে দেখি রোদ ওঠেনি, মেঘ করে এসে। জানি না আজকে বৃষ্টি হবে কিনা। যাই হোক, এখন যাব টিফিন বানাতে। আজকে কৌশিকের ছুটি, আর বললাম আমাদের ওই বাড়িতে সামান্য ছোট করে একটু পিকনিকের ব্যবস্থা করা হয়েছে, তো যাব, একটু পরেই বেরোবো। তো টিফিন আজকে বানাবো, এখন যাই। কারণ আজকে রুটি ফুটি কিছু করবো না, বানাবো একটু চিকেন স্যুপ। এই শীতকাল শুরু হলো আর আমাদের বাড়িতে চিকেন স্যুপ করা শুরু হলো। আমার শ্বশুর মশাই, তারপরে কৌশিক, আমার বাবা মা সবাই ভালোবাসে এই চিকেন স্যুপটা খেতে। তো যাই হোক, এখন যাই রান্নাঘরে, গিয়ে চিকেন স্যুপটা বানাই, খাই দাই, তারপরে বেরোবো। কৌশিক এখনও শুয়ে রয়েছে, আমি উঠে পড়েছি। ব্রাশ করা সমস্ত কিছু যা কাজ হয় সকালবেলা সব হয়ে গেছে। ঘর বাড়ি মোছা মোছা সব, বাড়ি না সরি ঘর ঘর একটু আগেই কৌশিককে বলছিলাম ঘর বাড়ি মুছবো, ওঠো, মানে উঠি। কৌশিক বলে ঘর ঘর মুছবে, বাড়ি আবার কি জিনিস। যাই হোক, এখন যাই চিকেন স্যুপটা বানাই। বাইরের ওয়েদারটা একবার দেখাচ্ছি। এই দেখো বাইরের ওয়েদার। আমি ওয়েদার বলতে এখান থেকেই দেখাই, কারণ আর বাইরে থেকে তো রাস্তা দেখানোর আমার উপায় নেই। কারণ সামনে এত বড় একটা চিলেখোটা রয়েছে লোকের, পাশের বাড়ির। তো এখান থেকে আমি ওয়েদারটা এইভাবে দেখাতে পারি। মেঘ করে এসছে, জানি না বৃষ্টি হবে কি না। এই যে দেখ, যাই এবারে। চিকেন স্যুপের যে প্রথম স্টেপ, চিকেন স্টকটা বানানো, সেটাই হয়ে গেছে। এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি আদা কোরানো, একটুখানি রসুন কোরানো দিয়েছি, দিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে পরিমাণ যতটা স্যুপ খাবো ততটা জল দিয়ে দিয়েছি। এইটাই হচ্ছে মেন। এরপরে আর চিকেন স্যুপ বানাতে খুব একটা সময় লাগবে না। চিকেনগুলোকে তুলে নিয়ে একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, যাতে প্রত্যেকটা চামচে যখন স্যুপটা উঠবে প্রত্যেকটা চামচে একটু হলেও চিকেন পড়বে। আর চিকেনগুলো একটু গোটা গোটা দিয়ে দিই না, তাহলে মুখের মধ্যে সেরকম পড়ে না। ছিঁড়েছি মানে একদম মিহি করে দিইনি, মোটামুটি একটু মুখে পড়ার মতো ছিঁড়েছি। এতে না অল্প চিকেন হলেও অনেকজনের স্যুপ হয়ে যায়। মোটামুটি আমরা আজকে 3জন খাবো, আমি, কৌশিক আর আমার শ্বশুর মশাই। মা তো এইসব খায় না, মা চিকেন খায় না, চিকেন মাটন ডিম খায় না, উনি মাছই খায় শুধু। তো আমাদের 3জনের জন্যই। তো এখানে চিকেন যে স্টকটা ওটাকেও ঢেলে দিলাম। এইবার আর কি, একটু গোলমরিচ দেবো, একটু অ্যারোট দেবো, আর একটু নামানোর আগে বাটার আর একটু ডিম ওপর থেকে দিয়ে দেবো। খেতে বেশ ভালো লাগে এই চিকেন স্যুপটা। মানে সকালবেলা যদি চিকেন স্যুপ, তার সাথে একটা কি দুটো পাউরুটি নেওয়া যায় স্লাইস করা, পেট অনেকক্ষণ ভর্তি থাকে। স্যুপটা হয়ও খুব ভালো। খুব একটা আমি তেল দিই না, কারণ লাস্টে যেহেতু বাটার দেবো, তো প্রথমেই খুব একটা তেল দিই না। একদম সামান্য তেলে, মানে জাস্ট কয়েক ফোঁটা তেলে পেঁয়াজ আর আদা রসুন যে কোরানো ওটাকে ভাজার জন্য জাস্ট অল্প একটু তেল দিই, নইলে আর কিছুই দিই না। এখানে সমস্তটাই মোটামুটি হয়েছে। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, নিয়ে এবার অল্প অল্প করে দেবো। স্যুপের ওপর যে সাদা সাদা যে জিনিসগুলো থাকে না, আগে বুঝতাম না, কিন্তু একদিন হঠাৎ করে ইউটিউব দেখতে দেখতে দেখলাম না, এই সাদা জিনিসগুলো অ্যাকচুয়াল ডিম। কারণ দোকানে যখন খেতে যেতাম স্যুপ, তখন দেখতাম না এরকম ওপরে সাদা সাদা রয়েছে, কী জিনিসটা মুখে দিয়েও বুঝতাম না, খেয়েও বুঝতাম না। যাই হোক, এখন ইউটিউবের জমানায় এখন সব কিছু দেখে দেখে শিখছি। যেগুলো জানি সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু যেগুলো জানি না সেগুলো ইউটিউব দেখেই বেশ শেখা হয়ে যাচ্ছে। হয়ে গেছে এখানে চিকেন স্যুপ। এবারে সবার জন্য বাটি বাটি করে বেড়ে নেবো। দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গেছি যে বাটারটা দিতে হবে। হঠাৎ করে মনে পড়লে বাবা বাটার তো দিইনি। তো এখানে একটু বেশ খানিকটা বাটার দিয়ে নিলাম, দিয়ে এবারে এটা একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। আমি না এই ব্র্যান্ডের বাটারটা ইউজ করি, এতে বলে ফ্যাট একটু লো থাকে, তো খাই, বেশ ভালো লাগে। আমাদের এই ঘরে সবসময় তো বাটার ঘি খাওয়া হয় না। আর আমি জানি না, আমার এক টাইমে হয়েছিল পক্স, তো সেই টাইম থেকে না বাটার ঘির ওপর আমার জন্য কেমন মানে বিরক্তি এসে গেছে। কারণ পক্স হলে বলে নাকি বেশি করে ঘি মাখন খেতে খেতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো ওর জন্য সেই থেকে আমার আর ভালো লাগে না খেতে। তো যাই হোক, এইসব জিনিস একটু বাটার না দিলে খুব একটা ভালো লাগে না। বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলেও এসেছি পাড়াতে। মোটামুটি এখান থেকে আর ওই 5-7 মিনিট মতো লাগবে। আর আমাদের এই বাবার বাড়ির এই ভেতরটা না, মানে এটা কেষ্টপুরের ভেতরে এরকম দু সাইডে সকালবেলা করে বিভিন্ন ধরনের সবজি, মানে বাজার নিয়ে বসে। আর যেহেতু আজকে ক্রিসমাস, এই ক্রিসমাসের এই সরঞ্জামগুলো এখানে সব নিয়ে বসেছে। কোনো দিনই না, আমি ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত কোনো দিনই ক্রিসমাসে ঘর বাড়ি কিছুই সাজাইনি। মনে ইচ্ছা থাকে প্রবল যে এই তো পরের বছর সাজাবো, কিন্তু যেই বছরটা ক্রিসমাস
এসে যায়, সেই বছরে নয় কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি, নয় ঘরের মানুষদের শরীর ভালো থাকে না, নয় নিজের শরীর ভালো থাকে না, মানে কিছু না কিছু একটা না হতে থাকে যে ঘরটা একটু ক্রিসমাস ট্রি দিয়ে বা বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাজাবো, সেটা আর হয় না। বাবার বাড়িতেও কোনো দিন সেটা করতে পারিনি, আর এখন তো এই বাড়িতে এসে হয়ই না। যাই হোক, যদি ভবিষ্যতে কোনো দিন হয় তাহলে নিশ্চয়ই আমি শেয়ার করব। যদি কোনো দিন এই শখটা আমার পূরণ হয় যে ঘরে একটা বড় ক্রিসমাস ট্রি থাকবে, সেখানে সব সরঞ্জাম সব জিনিসগুলো লাগাবো, ঘরটা একটু ডেকোরেট করব, তো দেখা যাক হয় কি না। তো ফাইনালি মায়ের বাড়ি চলে এসেছি, আর মা জানে আমি বিকালে আসবো সকালে আসবো, মা সেটা যায় না। মায়ের রিয়াকশানটা শুধু এবার একটু ক্যাপচার করার জন্যই ভিডিওটা আমি এখানে অন করেছি। মা এখনও পর্যন্ত আমাদের দেখতে পাইনি। চলে আস, সব রেডি, কাজ হয়ে গেলে তুমি শুধু আসো। চলে এসেছি মায়ের বাড়িতে। মা তো দেখে অবাক, অ্যাকচুয়ালি মা জানতো না, মা জানে আমরা বিকালবেলা আসবো, তো হট করে চলে এসেছি সকালবেলা, এমনি সারপ্রাইজ দেওয়ার জন্যই এসেছি আর কি। তো যাই হোক, মা দেখে অবাক, বলছে হ্যাঁ বলি, ও মা এই ফটোটা আবার কোথা থেকে বার করলি, অনুকূল ঠাকুরের ফটোটা, গপু দেখ পঞ্চু পড়ে আছে। চলে এসেছি, মা এখন ঠাকুরের বাসন মাজছে বাইরে, কাল যেহেতু বৃহস্পতিবার, এবার আমরাও সব রান্নায় লাগবো। অ্যাকচুয়ালি মা জানে যে আমরা বিকালে আসবো, তো হঠাৎ করে সকালবেলা এসে সারপ্রাইজ দিয়ে দিচ্ছি। ওই জন্য বলে হ্যাঁ তুই বলিস না, এই না সেই না, গজ 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 করছে। ড্রেস ট্রেসগুলো ছাড়ি, আর এই ড্রেসটা আমার পুজোর ড্রেস, পুজোতে করা হয়নি, ভাঙা হয়নি, এইটা আর এই জিন্সটা ভাঙা হয়নি, এইবারে ভাঙলাম। কি বলছো? দেখো দেখো দেখো, পুরো বাচ্চার মতো আগেই দৌড়েছে, আগে রাংতাটা খুলে নাও। আবার কই গেলে? মায়ের বাড়িতে আসতে না আসতে মা আগে এখানে একটা কেক ধরিয়ে দিয়েছে, আর ফ্রুট কেক না আমার ভীষণ ভালো লাগে, ক্রিম কেক তো ভালো লাগেই, এবারে ফ্রুট কেকটাও আমার ভীষণ ভালো লাগে। তো মা এখানে আমাকে দিয়ে দিয়েছে, কৌশিক এখানে কাটাকাটি করছে, সেবার সমানভাবে 4 ভাগ করব, করে এবার খাওয়া দাওয়া করে লেগে পড়বো রান্নাতে, কারণ রান্নাটাও তো করতে হবে না, বাজার হাট সব করা হয়ে গেছে। কৌশিক এসে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে আমাদের, ও হচ্ছে রাঁধুনে, আর আমি এখানে সব কেটে কুটে সব রেডি করে রাখছি। টেবিলটার অবস্থা একদম বিচ্ছিরি, আস্তে আস্তে পরিষ্কার করে দেবো। আদা, ওই বাড়ি থেকে তো পেঁয়াজ সব ছাড়িয়ে এনেছিলাম, কিন্তু আদাগুলো এসে কুচো করলাম, ওখানে ওকে রসুন মিক্সিতে বেটে দিয়ে দিয়েছি। এখন এই যে রসুন পেঁয়াজ সব কষা হচ্ছে একসাথে, হলুদ লঙ্কা কিছুই পড়েনি, আগে একটু ভাজা ভাজা করে নিই। আর তেল লাগবে কি লালটু? না, ঠিক আছে করো, আমি আদাটা বেটে দিই। হ্যাঁ, আদাটা আমি এখানে কেটে রেখেছি, একটু ভালো করে আবার ধুয়ে নিয়ে একেবারে বেটে দেবো। বাড়ছি, দাঁড়াও, মিক্সিতে ঘোরাবো, হয়ে যাবে এক্ষুনি। অর্ডার কেন দিচ্ছ এরকম করে? এখন বাজে সন্ধে 7:05, তো আমি আর কৌশিক একটু বেরোচ্ছি, যাব হচ্ছে একটু চার্চে, ওই একটু হাঁটা, একটু দেখা, পার্ক স্ট্রিটে যাবো না তা বলে, এই আমাদের আশেপাশে বাবার বাড়ির এখানে 2-3টে চার্চ আছে, মানে অনেকটাই হেঁটে যেতে হয় আর কি, তো সেইখানে যাব, একটু ঘুরে ঠুরে আবার বাড়ি চলে আসবো। দুপুরবেলা খাওয়ারটা অনেকটাই হয়ে গেছে, আর মানে পেটটা একটু হালকা করতে হবে, ওর জন্যই আর কি বেরোচ্ছে, একটু হাঁটাহাঁটি করে আসি। আমি আর কৌশিক প্রত্যেক বছরই যাই, তো এই বছর একটু ঘুরে আসি। মা ওই ঘরে দেখছে টিভি, মাকে বললাম যেতে, মা যাবে না, বাবা তো অ্যাজ ইউজুয়াল দোকান চলে গেছে, আসবে সেই রাত্রিবেলা, তো মা টিভি দেখুক ওই ঘরে শুয়ে শুয়ে, আমি আর কৌশিক ঝটপট করে একটু ঘুরে আসি। চলো বেরোই এখন। জল খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে, পেটটা পুরো ঢাই হয়ে গেছে। আমরা তো মিষ্টি এনেছিলাম, বাবাও আবার দেখি মিষ্টি নিয়ে এসছেন, সেই গুড়ের রসগোল্লা নিয়ে এসছে, সব একসাথে খাওয়া হয়েছে, তো একদম পেটটা না আইঢাই করছে। দেখ চল লাইটটা বন্ধ করি, বেরোই এবারে। কৌশিক রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসে আছে। হেডফোনটা দেবো তোমার? তা থাক ওখানে, রাত্রে এসে নিয়ে নেবে। ঠিক আছে আসো। হ্যাঁ দিচ্ছি। ও এটা চেঞ্জ করে দিয়েছে, আগে এরম ছিল না এখানে।
বাবার বাড়ির এখানে এই 2-3টেই চার্চ আছে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সাজায়ও খুব সুন্দর। প্রত্যেক বছর এতটা সুন্দর করেই সাজায়। এখানকার সবথেকে বড় চার্চ আর একটা আছে, এটা মোটামুটি বড়, খুব একটা বড় না, কিন্তু লোক দেখেছো কীরকম কাতারে কাতারে লোক এসছে, প্রচুর ভিড় হয় এখানে। আর এক এক টাইমে যদি আরও একটু তাড়াতাড়ি আসা যায় তো এখানে পা রাখার জায়গা থাকে না, এতটাই পরিমাণে এখানে ভিড় হয়। যাই হোক, বেশ ভালো লাগে জানো তো। 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন, এখানে এসে এরম ঘুরতে ফিরতে একটু ছবি তুলবো, একটুখানি ভিডিও করবো, এই লাইটিংগুলো দেখবো। এই লাইটগুলো অপূর্ব সুন্দর লাগছে দেখতে, অনেকটা জেলিফিশের মতো লাগছে না, যে জেলিফিশের মাথার ওরকম জ্বলছে আর নিচে ওরকম জেলিফিশের যে হাত পা সুর সেগুলো রয়েছে, বীভৎস সুন্দর করে সাজিয়েছে একদম, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাইটিং করেছে। এইটা দেখে চলে যাবো এবার নেক্সট চার্চে। এই চার্চটা হচ্ছে আমাদের এখানে সব থেকে বড় চার্চ, আর এই দিনটাতেই না এই চার্চগুলো খুব সুন্দর করে সাজায়, লাইটিংও যেমন দেয় তেমন ভেতরটা সাজায়ও খুব সুন্দর। লোক দেখেছো এইখানে ঢুকতে মানে এতটাই সমস্যা হয়েছে, এই যে এত লোকের জন্য মেন যে রাস্তা যেখানে বাস যায় গাড়ি যায় সেই রাস্তাটা পর্যন্ত জ্যাম হয়ে গেছে, এতটাই মানে এর ভেতরটা কিন্তু খুব একটা যে ভিড় তা না, কিন্তু বাইরেটা লোক যে ঢুকছে ঢোকার মুখটাই এতটাই গ্যাঞ্জাম হয়ে গেছে যে বড় বড় বাস গাড়িও ওখানে দাঁড়িয়ে গেছে। যাই হোক, এই চার্চটা বেশ সুন্দর লাগছে। আগেরবারে এসে না চার্চের ভেতরটা ঢুকিনি, এবারে ভাবছি একটু চার্চের ভেতরটায় ঢুকবো। আগেরবারে এতটাই ভিড় ছিল, এই বাইরে যেখানটা হাঁটছি এইখানটা দেখেই চলে গেছিলাম, ভেতরটা ঢোকার সুযোগ হয়নি, তো একটু আফসোস রয়ে গেছিলো যে ভেতরটা ঢুকতে পারিনি। আজকে একটু দেখি ঢুকবো। এই হচ্ছে ভেতরের দৃশ্যটা, এত সুন্দর করে সাজিয়েছে ভেতরটা। এই বছর আমি প্রথম ঢুকলাম এই ভেতরটাতে, আগের বছর বললাম যেমন ঢুকতে পারিনি, বেশ ভালো লাগছে দেখতে। ওয়াও, এই যে এগুলো স্নোর মতো দেখতে লাগছে, এগুলো আসলে কি আমাদের যাদের ঘরে কুশান আছে, কুশানের ভেতরে দেখবে না তুলো না ফোম, কিরম একটা মেটেরিয়ালের জিনিস থাকে না, সেই জিনিস দিয়ে নিচটা পুরো ছড়িয়ে দিয়েছে, অসাধারণ লাগছে, পুরো স্নোর মতো লাগছে। ওইখানে দেখে ঠেকে আমরা এবার এসছি, আমাদের এই মাঠটাতে হয় মেলা, তোমরা অনেকেই আমার ব্লগ দেখলে জানতে পারবে যে রাজরাজেশ্বরী মায়ের পুজো উপলক্ষে এখানে একটা মেলা হয়। এই হচ্ছে আমাদের রাজরাজেশ্বরী মা, তো এনার উপলক্ষে যে মাঠটায় পুজো ওই প্যান্ডেল হয় সেই মাঠটাই এখানে এখন ফাঁকা রয়েছে, সব বড় বড় ছেলেরা এখানে খেলাধুলা করছে। সব কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটা করে চলে এসেছি মায়ের বাড়িতে। বাবা আবার একটা কেক নিয়ে এসছে, অ্যাকচুয়ালি বাবার দোকানে কেক বেচে, এই টাইমটাতে বিক্রি করে, তো সেখান থেকে এই লাস্ট এই একটা কেক বেচেছিল, এটাকে নিয়ে এসে, এই কেকটা তো দেখেছো কৌশিক কদিন আগে আমাদের ওই বাড়িতে নিয়ে এসেছিল। আমার এই কেকটাও যেন বেশ ভালো লাগে খেতে, তো বাবা যেহেতু শুনেছে বাবা আবার একটা কেক নিয়ে এসছে, এখন সবাই মিলে এখানে কাটা হবে, খাওয়া হবে, এটাই তো মজা, সবাই মিলে একটু আনন্দ করব, মস্তি করব, তাতে একটা মজা হয় না। তো এই এবারে কেক খাওয়ার পর্ব চলবে, তার আগে বাবার একটু গ্যাসের সমস্যা আছে, তো বাবা এখানে ওষুধ খেয়ে নিচ্ছে, নিয়ে এইবারে ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে আমাদের। যিশু এই মা যিশুর এরম করে সেলিব্রেট করবে ভগবান। বাবা ছোট ছোট করে কাটে বাবা, ব্যাস ছেড়ে দাও, ওটাকে হাফ হাফ করে খেয়ে নেবো, ভাত খেতে পারবো না, ওটাকে হাফ হাফ করে 4 জন খেয়ে নেবো, রেখে দাও, ভাত খেতে পারবো না নইলে। কালকে আবার কেটে কালকে আবার সবাইকে লাগাচ্ছি। হ্যাঁ উল্টেই রাখলে হয়ে যাবে, ওটা হাফ হাফ করে দাও, মাঝখান থেকে খাওয়া হয়ে যাবে। সকালে তো মাংস খেয়েছি, রাত্রেও মাংস ভাত রয়েছে, ওর জন্য কম করে কেক কাটতে বললাম। সে যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। গুড